ভাবো তো, একটা মানুষ আছে যে তোমাকে কখনো ঠিকভাবে বোঝায় না সে তোমাকে কতটা মিস করে, কিন্তু তোমার একটা ছোট্ট দূরত্ব, একটা নীরবতা, একটা বয়ে যাওয়া শব্দ ওর পুরো দিনের শান্তি কেড়ে নেয়। তুমি কিছু না বললেও, তুমি মেসেজ না করলেও, তুমি খোঁজ না নিলেও সে সারাদিন তোমাকেই ভাবে। মজার ব্যাপার কি জানো, মানুষ কখনো কখনো কথা নয়, উপস্থিতি, এনার্জি, নীরবতা, এমনকি অনুপস্থিতির জন্য কাউকে মিস করে। আমরা ভাবি কথা বললে মানুষ মনে রাখে, কিন্তু আসলে সত্যি হলো সঠিকভাবে নীরব থাকলে মানুষ আরও বেশি মনে রাখে। আজকের ভিডিওতে তোমাকে এমন 8টি সিক্রেট বলবো যেগুলো প্রয়োগ করলে তুমি কথা না বলেও, কিছু না চেয়েও, নিজেকে ছোট না করেও একজন মানুষকে তোমাকে সারাদিন ভাবতে বাধ্য করতে পারবে। এই সিক্রেটগুলো তোমাকে শুধু আকর্ষণীয়ই করবে না, বরং তোমার উপস্থিতি তার মনে একটা স্থায়ী ছাপ ফেলে দেবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, 1 সেকেন্ডও স্কিপ করো না, কারণ এই 8টি সিক্রেট তোমার ভালোবাসার গল্পটাই বদলে দিতে পারে। লাইক করে দাও, শেয়ার করে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, কারণ সামনে আরও এমন ইমোশনাল, লাইফ চেঞ্জিং কন্টেন্ট আসছে। 1. তোমার নীরবতার রহস্য তাকে আকর্ষিত করবে। মানুষ সবসময় শব্দের প্রেমে পড়ে না, মানুষ পড়ে অনুভূতির প্রেমে। আর অনুভূতি তখনই গভীর হয় যখন কারো নীরবতায় লুকানো রহস্য আমাদের টানে। তুমি কি খেয়াল করেছ, যত বেশি কেউ কথা বলে তার কথার মূল্য তত কমে যায়, কিন্তু যখন তুমি কম কথা বলো তখন তোমার প্রতিটা কথাই আলাদা মূল্য পায়। যখন তুমি একটু দূরে থাকো, মেসেজে অতটা আগ্রহ দেখাও না, দিনের শেষে হুট করে হাই বলে উঠো, তখন সে ভাবে, আরে এই মানুষটা আসলে কি চায়, কেন সে এত কম কথা বলে, তার ভেতরে কি চলছে, সে কি আমাকে পছন্দ করে নাকি করে না। ঠিক এই জিনিসটাই তাকে সারাদিন তোমাকে ভাবতে বাধ্য করে। কারণ নীরবতা কখনো দূরত্ব না, নীরবতা হলো নিজের ভ্যালু বোঝানোর এক শক্তিশালী উপায়। যখন তুমি নিজের অনুভূতি নিজের ভেতর ধারণ করে রাখো, সবসময় প্রকাশ না করো, তার চোখ তোমার চোখের অপেক্ষা করে, তার ফোন তোমার নোটিফিকেশনের অপেক্ষা করে, তার মন তোমার উপস্থিতির অপেক্ষা করে। এই তোমার রহস্য, তোমার এই অনির্দিষ্ট নীরবতা, তোমার এই ধীর লয়ের ব্যবহার তাকে সারা দিন ভাবতে বাধ্য করবে। কারণ মানুষ সবকিছু পেতে চায় সহজে, কিন্তু রহস্যের মানুষ সহজে পাওয়া যায় না। আর যা সহজে পাওয়া যায় না, মনে তার মূল্য সবচেয়ে বেশি হয়। 2. তাকে প্রয়োজনীয় না, বিশেষ করে তুলবে। কোনো কেউ তোমাকে সারাদিন ভাববে যদি তুমি তাকে তোমার জীবনের কেন্দ্র না বানিয়ে তাকে বিশেষ অনুভব করাও। যখন তুমি সবসময় উপস্থিত থাকো, সে গুরুত্ব দেয় না, কিন্তু যখন নিজের জীবনে ব্যস্ত থাকো, নিজেকে উন্নত করো, নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকো, তখন সে ভাবে, আরে এই মানুষটা আলাদা, এটা শুধু আমার চারপাশে ঘোরে না। অনেকেই ভুল করে ভাবে সবসময় মেসেজ করলে, সবসময় খোঁজ নিলে, সবসময় পাশে থাকলে ভালোবাসা বাড়ে। কিন্তু আসলে যাকে সবসময় পাও তাকে মানুষ ভাবার দরকারই মনে করে না। তুমি যখন নিজেকে গড়ে তোলো, নিজের লাইফস্টাইল, নিজের ফোকাস, নিজের ব্যস্ততা তৈরি করো, তখন সে অনুভব করে, আমি এই মানুষের লাইফে জায়গা পাই, মানে আমি স্পেশাল। এটাই তাকে তোমাকে ভাবায়, কারণ মানুষের মন সবসময় বিশেষ মানুষের প্রতি ঝুঁকে থাকে। 3. তুমি সহজ নও, কিন্তু দূরেও নয়। এটাই সবচেয়ে আকর্ষণীয় পয়েন্ট। তুমি না পুরোপুরি সহজ হবে, না পুরোপুরি কঠিন। যদি খুব সহজ হও, সে ভাববে তুমি তো আছোই, কোনো চেষ্টা করবে না। যদি খুব কঠিন হও, সে ভাববে এত দূরের মানুষকে ভাববো কেন। কিন্তু তুমি যদি মাঝামাঝি থাকো, অর্থাৎ তুমি অ্যাভেলেবলও আবার একটু ব্যস্ত, তখন সে বিভ্রান্ত হয়ে যায়। এই বিভ্রান্তি তার মাথায় সারাদিন প্রশ্ন তৈরি করে, সে কি আমাকে ভাবছে, সে কি আমাকে মিস করে, আমি কি তার কাছে গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলোই মানুষকে সবচেয়ে বেশি টানে,
কারণ উত্তরহীন অনুভূতি মনের ভেতর গভীর জায়গা করে নেয়। 4. তোমার উপস্থিতি শান্তি দেয়। শরীর না ছুলেও, কথা না বললেও, মেসেজ না করলেও কিছু মানুষ শুধু উপস্থিতিতেই শান্তি দেয়। তুমি যদি তাকে এমন অনুভূতি দাও যে তোমার সাথে থাকলে তার মন শান্ত হয়, তোমার সাথে কথা বললে দিনটা ভালো যায়, তোমার নাম দেখলে হাসি আসে, তাহলে তুমি কিছু না বললেও সে সারাদিন তোমার কথাই ভাববে। কারণ মানুষ শান্তির মানুষকে কখনো ভুলতে পারে না। যে ভেতরে ভেতরে ভালো লাগে, যে মনকে নিরাপদ করে, যে দূর থেকেও ঘনিষ্ঠ মনে হয়, সেই মানুষ সবসময় মনে থাকে। 5. তুমি তাকে তাড়া করো না। তুমি তাকে চাপ দাও না, তুমি তাকে দোষ দাও না, তুমি তাকে অতি আগ্রহ দেখাও না, আর এই জিনিসই তাকে তোমার দিকে টানে। যাকে তাড়া করা হয় সে পালায়, কিন্তু যাকে স্বাধীনতা দেওয়া হয় সে নিজ থেকেই ফিরে আসে। মানুষ মানসিকভাবে সেই মানুষের কথা সবচেয়ে বেশি ভাবে যে তার উপর কোনো চাপ দেয় না, শুধু অনুভূতির জায়গা তৈরি করে দেয়। তুমি যখন কাউকে তাড়া না করে শান্তভাবে নিজের অবস্থান রেখে দাও, তখন অন্যজন ভাবে এই মানুষটা আমাকে ক্যাপচার করতে চায় না, এই মানুষটা আমাকে বোঝে, আমি এর প্রতি টান অনুভব করি। এটাই তাকে সারাদিন তোমার কথা ভাবায়। 6. তুমি নিজেকে ভ্যালিউ দাও। তুমি নিজের প্রতি যত ভ্যালিউ দেখাবে, সে তোমাকে তত ভ্যালিউ দেবে। যখন তুমি নিজের জীবনের প্রতি সিরিয়াস, নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত, নিজের উন্নতি নিয়ে মনোযোগী, তখন তুমি স্বাভাবিকভাবেই আরও আকর্ষণীয় হয়ে যাও। আর এটাই তাকে ভাবায় যে এই মানুষটাকে হারাতে দেওয়া যাবে না, এই মানুষটাকে কেউ পেয়ে গেলে আমি তো শেষ। তুমি যত নিজের উন্নতি করবে, সে তত ভয় পাবে তোমাকে হারানোর, আর যে ভয় পায় সে সারাদিন তোমার কথাই ভাবে। 7. তুমি খুব বাস্তব, কিন্তু খুব কমন নও। চকচকে নয়, অভিনয় নয়, তোমার আচরণে একটা বাস্তব উষ্ণতা আছে। এই উষ্ণতা জীবনভর মানুষ খোঁজে, কিন্তু সবাই পায় না। তুমি বাস্তব, কিন্তু কমন না। তোমার কথাই সত্য, তোমার আচরণে সীমা, তোমার উপস্থিতিতে আরাম, এসব মিলেই তুমি তার মনে আলাদা জায়গা করে নাও। বাস্তব মানুষ খুবই কম মেলে, এই দুষ্প্রাপ্যতা তোমাকে মনে গেঁথে দেয়। 8. তুমি চলে যাওয়ার ভয় তৈরি করো হুমকি দিয়ে নয়, ভ্যালিউ দিয়ে। মানুষ তখনই তোমাকে ভাববে যখন সে তোমাকে হারানোর ভয় পাবে। তুমি কোনোদিন বলনি যে আমাকে হারালে আফসোস করবে। তুমি শুধু নিজের ভ্যালু দেখিয়েছ, নিজেকে গড়ে তুলেছ, তার উপর নির্ভরশীল হওনি, নিজেকে ভালোবেসেছ। এইসব জিনিস তাকে বুঝিয়েছে যে এই মানুষটা গেলে আমি সত্যিই হারিয়ে ফেলব, আমি আর এমন কাউকে পাবো না। এই ভয়, এই ভালো লাগা, এই টান তাকে সারাদিন তোমার কথা ভাবায়। তুমি যদি এই 8টি সিক্রেট জীবনে প্রয়োগ করো, তুমি বুঝতেও পারবে না কিভাবে তুমি তার দিনের চিন্তার কেন্দ্র হয়ে যাবে। তুমি কথা না বললেও, তুমি খোঁজ না নিলেও, তুমি মেসেজ না করলেও সে তোমাকেই ভাববে। তুমি তার মনে জায়গা করে নেবে, একটা গভীর, নরম, অদ্বিতীয় জায়গা। যদি ভিডিওটা মনে একটু হলেও ছুঁয়ে যায়, একটা লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে রেখো, কারণ সামনে আরও এমন ভিডিও আসছে যা তোমার ভালোবাসার গল্প বদলে দিতে পারে।